গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দেব। উই হ্যাভ নো অল্টারনেটিভ, আমাদের কোনো বিকল্প নেই। এই জন্য সরকারকে ঠান্ডা মাথায় চিন্তা করে, কেবলই সরকারের শুরু, 1 মাস কেবল গেল, এক্ষুনি যদি কর্তৃত্ববাদী শাসনের মতো সেই ফ্যাসিবাদী যুগের দিকে আপনারা আবার ধাবিত হন, সংগঠিতার জোর দেখান, দলীয়করণের মতো সবকিছু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ইচ্ছায় হবে, আমরা বলেছি না, সরকারি দল, অপোজিশন, জুডিশিয়ারি, বিশেষজ্ঞ লোকদেরকে নিয়ে এই সমস্ত কনস্টিটিউশনাল পোস্টে আমরা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করব। ওনারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার অর্থই তো হলো কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়া, তার অর্থই তো হলো দুর্নীতির দিকে চলে যাওয়া। তো এর জন্যই তো আমরা সহস্রাধিক লোক জীবন দিয়েছে, 30-40 হাজার লোক আহত হয়ে রক্ত দিয়েছে, তারা কান্নাকাটি করছে। তো আমরা তো দেখছি তো যে তাহলে 1 মাস 1.5 মাস যে পারলো না, ফ্যাসিবাদের দিকেই কদম কদম তারা এগিয়ে চলেছেন। বিরোধী দলীয় নেতা আমাদের বলেছেন, আমরা কদম কদম এগিয়ে চলাকে আমরা কদমে কদমে আমরা এটার প্রতিবাদ করব। জনগণকে নিয়ে আমরা জনগণের এই জুলাই সনদের পক্ষে যে রায় তারা গণভোটে দিয়েছে, এটা বাস্তবায়নের জন্য জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা দুঃখিত, বিএনপি মহাসচিব হুমকি দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজপন্থের আন্দোলনকে তারা দমন করবেন, এটা আর হবে না, ওইটা হবে না। এ সব ভাষাই হচ্ছে আওয়ামী লীগের ভাষা, এটা ফ্যাসিবাদের ভাষায় তারা এখন আবার কথা বলছেন।